যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না, সেই দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেবো? আন্দোলন যারা করে এখন বর্তমান দেশ চালাইতেছেন তারা কিন্তু ছাত্র ছিল, যারা এখন তাদের কিন্তু দেশ চালানোর মতো কোনো অভিজ্ঞতাই নাই। বিএনপি সমস্ত এলাকার মুখে লুটে বেড়ে গেছে, আওয়ামী লীগ মুখে লুটে বেড়ে খাইতেছে। যেহেতু রাজনীতি ইস্তফা দিয়েছি, আমি রাজনীতি আর করবো না, তাই উপদেষ্টা হওয়ার মতো কোনো চিন্তা ভাবনা আমি করি না, আমি উপদেষ্টা হতেও চাই না। আর মনে করেন ঘাটতি বলতে কি, যারা মনে করেন একটা চেয়ারে বসে, যেমন ধরেন যারা এখন ছাত্ররা মনে করেন যারা এখন আন্দোলন যারা করে এখন বর্তমান দেশ চালাইতেছেন তারা কিন্তু ছাত্র ছিল, যারা এখন তাদের কিন্তু দেশ চালানোর মতো কোনো অভিজ্ঞতাই নাই। এরা যখন একটা চেয়ারে বসছে, বসার পরে কিন্তু তাদেরকে ফাইল যখন তাদের সামনে আসছে, স্যার এই জায়গাতে এই সমস্যা, কিন্তু সে কিন্তু তখন কিন্তু এই জিনিসটা দেখতেছে। তাই আমরা যখন একটা জিনিসের দায়িত্ব পাবো, আমরা কিন্তু সেটা আমি দেখবো যে কোনটা আগে জরুরি দরকার করা, আমরা কিন্তু ওইটাই আগে করব। যেহেতু আমি ওই চেয়ারে বসিনি যে আমি ভোটের আগে অনেক নেতারা বড় বড় কথা বলে একটা জনগণকে ভোট নেয়, একটা আশা দেয়, সে আশা আমি দিতে পারবো না। আমি ওখানে আসার পরে বলতে পারবো যে আমি এই জায়গাটা কী কাজ করলে আমার পরিবর্তন আসতে পারে। এই সময় আমি রাজনীতি কেন ছাড়লাম? রাজনীতি ছাড়ার মধ্যে অনেক কটা কারণ আছে। একটা কারণ, আমি রাজনীতিতে দেখলাম যোগ বিয়োগ আপনি হিসাব করে দেখলাম যে অঙ্কে জিরো আসে আমার কাছে। জিরো কেমন করে আসে? যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে আছে তখন কি করলো, বিএনপি যারা আছে তাদেরকে পিটানো হইতেছে, তারা যারকে মনে করে সম্পত্তি সব লুটপাট করে খাওয়া হইতেছে। যখন মনে করেন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা মানে আওয়ামী লীগ ক্ষমতাতে আসলো, আওয়ামী লীগ কী করলো, বিএনপি সমস্ত এলাকার মুখে লুটে বেটে গেছে, আওয়ামী লীগ মুখে লুটে বেটে খাইতেছে। বাদ বেগে দেখছে তারা লুটে বেটে খাই যে সম্পদটা গড়লো, সম্পদটা তারা মনে করেন পরে যে দল আসলো সে ছিনিয়ে নিয়ে গেলো। বাদ বেগে সময়টা কী করলো, তার জেলখানাত মনে করে নিয়ে গেল, হয় তার মৃত্যু অথবা জেলখানা। তার সারা জীবন আপনি সম্পদ করতে আপনি গরিবের টাকা রক্ত ঘামের টাকা ব্যাংক ব্যালেন্স করে নিজেও খাইতে পারলেন না, বাকি বেশি সময়টা কী করলেন, জেলখানাত রাখলেন। কারণ মানুষের ভিতরে এই সততাটা নাই। সেই হিসেবে দেখলাম নির্বাচনে এখন বর্তমানে ক্ষেত্রে, কারণ আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি 4 বার মনে করেন জাতীয় সংসদ নির্বাচন করে 2 বার পাশ করি, আমাকে কিন্তু তারা ক্ষমতা দেয়নি। কারণ হিরো আলম রাজনীতিতে বেমানান, হিরো আলম রাজনীতি করার যোগ্যতা নেই। অনেক সুশীল সমাজের লোকেরা এই কথা বলে যে জায়গাতে আমার যোগ্যতা নেই সে জায়গাতে আমি রাজনীতি কেন করব গেল। যে দেশে আমি রাজনীতি করছি কার জন্য? জনগণের জন্য। যে দেশের জনগণের সামনে আমাকে পিটানো হয়, ধরেন আমাকে 8-10 জন লোক পিটাইতেছে, সেখানে আমার সামনে দাঁড়াচ্ছে 400 লোক। 400 লোক দাঁড়িয়ে থাকে, ধরুন 8-10 জন লোক একজন না ঠেকায়, আমি আজকে মার খাচ্ছি কার জন্যে? জনগণের জন্য। আজকে আমাকে কিন্তু মার খাওয়া লাগছে জনগণের জন্যে, কিন্তু আজকে আমি দেশের এত আন্দোলন করছি কার জন্য? জনগণের। যে দেশের জনগণ আমাকে সেফটি দেয় না, সেই দেশের জনগণকে আমি কীভাবে সেফটি দেবো? জনগণের জন্য কেন এত কাজ করব? কারণ জনগণ এখন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, আপনি দেশের আপনি এমপি হতে পারবেন 2টা পদ থাকলে। একটা আওয়ামী লীগ সরকার দল ক্ষমতা থাকে, আপনি নৌ কলেজে ভোট করেন পাস করতে পারবেন। বিএনপি সরকার তখন আপনি আসবে, তখন ধানের শীষ লেভেল ভোট করেন আপনি আসতে পারবেন। এছাড়া জীবনে আপনি রাজনীতির সফলতার কোনো আমি রাস্তায় দেখি না সামনে। এই জন্য সব কিছু হিসাব করে দেখলাম যে দেশের জনগণের জন্য এত কিছু করে আমাদেরকে মূল্যায়ন করা হয় না, তাহলে আমি কেন আমার জীবন মৃত্যুর মুখে ঠেলে দেবো? কারণ আমি মারা গেলে আমার মাকে তো খাওয়ানোর মতো কেউ নেই, আমার পরিবারকে দেখার মতো কেউ নেই। সব কিছু বিবেচনা চিন্তা ভাবনা করে দেখলাম আমি রাজনীতি আর করবো না, আমি জনগণের জন্য কাজ করবো না, আমি আমার জন্য এখন কাজ করতে চাই। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।